আসসালামু আলাইকুম দর্শক। কচুরলতি চাষ আসলে কেমন ফলন হয়, কেমন লাভবান হবেন এবং কখন এটি চাষের মেন উপযুক্ত সময়, দর্শক এ সম্পর্কে অল্প কিছু আলোচনা হবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দর্শক দেখতেছেন যে লতিরাজ কচু বাড়ি এক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুরলতি চাষ। এটি চারা রোপণের মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে এবং এটি দীর্ঘ 10 থেকে 11 মাস লতি দেয়। পাশাপাশি এটি লতির আয়তন হচ্ছে এটি প্রায় 1.5 থেকে 2 হাত লম্বা হয়ে থাকে। মাত্র 12 থেকে 14টা লতিতেই 1 কেজি ওজন হয়ে যায়। দর্শক আমি আপনাকে বলতেছিলাম লতিরাজ কচু বাড়ি একের কথা। বাংলাদেশে টোটাল 7 প্রকারের কচুর জাত আছে। তার ভিতরে সব থেকে ভালো জাতের উন্নত মানের হাইব্রিড এটি হচ্ছে বাড়ি এক। তো এটি যদি আপনারা রোপণ করেন, এটি রোপণের মাত্র 1 মাস পর থেকেই আপনারা লতি পাবেন, যদি ভালো মানের চারাটা যদি আপনারা রোপণ করেন। দর্শক 1 বিঘা বা 33 শতাংশ জমিতে প্রত্যেক সপ্তাহে 8 থেকে 10 মণ করে লতি হবে। আপনার 10 মণের দরকার নেই। যদি মাত্র হিসাবের ক্ষেত্রে আমি 5 মণ ধরি, তো 1 সপ্তাহে 5 মণ হলে 1 মাসে 4টা সপ্তাহ, তাহলে 1 সপ্তাহে 5 মণ হলে প্রতি মাসে 20 মণ হচ্ছে, 4 সপ্তাহে 20 মণ। তাহলে আপনার 10-11 মাস ফলন দেবে। আপনার 10-11 মাসের দরকার নেই, মাত্র 5 মাস ধরেন রে ভাই। 5 মাস ধরলেও আপনার 5-20-এ 100 মণ লতি। তো 100 মণ লতির মিনিমাম বাজার হচ্ছে আপনার 70-80 টাকা কেজি এখন লতি। তো 70-80 টাকার দরকার নেই রে ভাই, 50 টাকা কেজি ধরেন। 50 টাকা কেজি হলে আপনার কাছে 100 মণ লতির দাম 200, মানে 2 লাখ টাকা। আর এই যে কচুর কাঠ বা গোড়া বা মোথা বলি, এটা আপনার 40-50 টাকা পিস আপনার পাইকারি বিক্রি করতে পারবেন। আপনার 50 টাকার দরকার নেই। এটি কচুর কাঠটা 10 থেকে আপনার 11 মাস পরে যেটা বিক্রি করবেন, এটাই আপনার 1.5 থেকে 2 হাত লম্বা হবে, পাশাপাশি 3 থেকে 4 কেজি ওজন হবে। তো একটি কচু আপনারা মাত্র 20 টাকা পিস ধরেন, 20 টাকা পিস হলেও 4600 পিস চারা লাগে। আপনার 4500 পিস ধরেন, 4500 পিস কচুর কাঠের দাম 20 টাকা পিস মাত্র ধরলেও, আমি হিসাবে সময় বেশি করে হিসাব দেবো না, কারণ অল্প অল্প করে হিসাব দেবো আপনাদেরকে। তো তাহলে আপনার 90,000 টাকা। তো এদিকে 2 লাখ আর ওদিকে 90,000, তো 2,90,000 টাকা। আপনি 40,000 টাকা বাদ দেন, আপনি 2.5 লাখ টাকা ধরেন, ঠিক আছে? এটা সব থেকে নিম্ন একটা হিসাব আপনাকে দিলাম। আর খরচ হচ্ছে দেখা যাচ্ছে যে মাঝখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে সার ওষুধ দিলেন 15-20 দিন পর পর, দেখা যাচ্ছে যে আপনার 1 বিঘা বা 33 শতাংশ জমিতে আপনারা সার দিলেন হচ্ছে হয়তো 20 কেজি করে ইউরিয়া সার দিলেন, অথবা 10 কেজি ইউরিয়া 10 কেজি ডিএপি দিলেন 20-22 দিন পরে পরে, ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে তেমন কোনো খরচ নেই, ঠিক আছে? পরিশ্রম সৌভাগ্যের প্রশ্ন। এখন যদি পরিশ্রম যদি আপনি করেন, অবশ্যই সেখান থেকে লাভবান হবেন। যাই হোক, এখন আমরা আসি হচ্ছে চারা বিষয়ে। লতিরাজ কচু বাড়ি একের চারা, এটি সব থেকে ভালো মানের চারা রোপণ করলে অবশ্যই সেটা থেকে ভালো মানের ফল পাবেন। তো দর্শক, আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিসে বা বাসের মাধ্যমে চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি। দেখেন ভালো মানের চারাগুলো, যে প্রতিটা চারা গাছে অলরেডি 2-3টা করে লতি চলে আসছে এবং গোড়া কাটা বিহীন প্রতিটা চারা গাছে 2 থেকে 3টা করে লতি আছে এবং অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ লতি। তো যারা এটি চাষ করতে চান, দেরি না করে এখনই চাষের মেন উপযুক্ত সময়। তো যারা পেতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমাদের বাসটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় অবস্থিত। আমরা এখনই রোপণে মেন উপযুক্ত সময়। তো ধানের জমির মতো কাদা করে এখনই জমিটা লাগিয়ে দিন। বিস্তারিত জানতে কল করুন। আল্লাহ হাফেজ।